সময় মূল্যবান, মূল্যবান সময় নষ্ট করে হরিবাসরে বসেছেন, বিফলে দেবেন না। পাগলের স্বভাবটা দেখে নেন, শুনে নেন। শ্রীদাম বলল, তুই যদি গোষ্ঠে না যাস আমি মরে যাব। আরে আমি জানি আমি যদি মরে যাই কানাই তোর আপদ বিদায় হবে। ওরে মরিলে না মরি কত, আপদ এরা মরিলে না মরি কত, আপদ এরা কানাই রে ওরে কানা ভাই কানাই রে মরিলে না মরি কত, আপদ এরা। আমি জানি আমি যদি মরে যাই তোর আপদ বিদায় হবে, আপদ বিদায় হবে। কি বললাম? রোজ তোকে ডাকতে আসি, চল কানাই গোষ্ঠে চল, চল কানাই গোষ্ঠে চল, চল কানাই গোষ্ঠে চল। হাজার হাজার ভক্তের মধ্যে কানাই আমার মতো একজন যদি মারা যায় তোর কোনো যায় আসবে না। কিন্তু এই বৃন্দাবনের মাটিতে বলে গেলাম, আবার যদি জন্ম পাই, জন্মে জন্মে পাই যেন তুহা হেন ভাত। আমি জন্মে জন্মে পাই যেন তুহান আমি জন্মে জন্মে পাই যেন তুহান কানাই জন্মে নয় প্রতি জন্মে জন্মে, কানাই জন্মে না প্রতি জন্মে জন্মে, কানাই জন্মে না প্রতি জন্মে জন্মে। আমরা বিদায় নেব, কেউ আমরা থাকবো না বাবা। এই মাটিতে বসতে গেলেও প্রণাম করে বসতে হয়, আবার এই মাটি থেকে উঠতে গেলেও প্রণাম করে উঠতে হয়। এই ওঠা বসার মাঝে ভগবানকে অন্য কিছু নয়, শুধু শ্রীদামের মতো যদি কেউ বলতে পারে, শ্রীদাম শ্রীদাম যেমন বলে, কানাই এ জন্মে তো কৃষ্ণ ভজন হলো না। শ্রীদাম যদি বলতে পারে, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো এ জন্মে আমাদের কি কৃষ্ণ ভজন হলো? যতক্ষণ বসবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন, আবার যদি জন্ম পাই কানাই যেন তোরে দাসী হয়ে রইতে রইতে পারি, যেন তোর দাস
দাস হয়ে আমরা রইতে পারি বলিয়ে জন্মে না প্রতি জন্মে জন্মে কানাই রে যেন তোর দাসী হয়ে রয়েতে রইতে পারি আয়ে শুধু এ প্রতি জন্মে যেন তোর আমরা রইতে পারি। কতজন দাসত্ব করবার জন্য মন্দির প্রাঙ্গণে বসে আছে, নিজের কর্ম ফেলে রেখে কমিটির বাবারা দাদা ভাইয়েরা লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করেছে। অনেকে মনে মনে অনেক কথা বলে। বহুদিন থেকে বরশুলে আসি তো অনেক ভক্তরাই বলে যে দীপেন্দু আর ভালো লাগে না কমিটির দায়িত্বে থাকতে। কেন বাবা ভালো লাগে না কেন? নিজের কর্ম ফেলে রেখে লোকের দুয়ারে ভিক্ষা করি, কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা কথা বলে, সমালোচনা করে। আমি মনে মনে ভাবি, প্রকাশ্যে বলেই দিই অন্তরঙ্গ যারা, আপনার চরম সৌভাগ্য যে ভগবানের কর্ম করতে গিয়ে আপনাকে কলঙ্কিত হতে হচ্ছে। এ জগতে কত পরিবার পরিজন মুখ দেখাতে পারে না কন্যা দায়ে পুত্র দায়ে, আর আপনি কলঙ্ক পেয়েছেন রাধার মতো। রাধারানী যেমন কৃষ্ণকে ভালোবেসে কলঙ্কিনী হয়েছে, তেমনি কৃষ্ণ নামে মধ্যে যদি কেউ কলঙ্কিত হতে পারে তার পূর্বপুরুষ উদ্ধার হয়, পরপারের রাস্তা পরিষ্কার হয়ে যায়। মনে রাখবেন, সনাতন ধর্মের কিছু নাইট্রিক অ্যাসিড বাস করে, যারা নিজে তো হরিনাম করাবে না, করবে না, যারা হরিনামের নামে ভিক্ষায় যাবে, কর্ম করবে, তাদেরকে কথা বলবার জন্য লোকের অভাব হয় না। এরই নাম সনাতন ধর্মের মানুষের নিয়ম। না করছে, হিতাহিত জ্ঞান নেই। এরা নিজেরা হরি বলবে না, কেউ যদি হরি বলে হরি নামের কর্ম করে তাকে ক্রিটিসাইজ করতে ছাড়ে না। মনে রাখবেন, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। এই জগতে ভালো কাজ করলে আপনার দাম থাকবে না, কিন্তু কুকর্ম করুন, কুসঙ্গ করুন, বন্ধুর অভাব হবে না। তাহলে দেখুন, এই বরশুলে
এত সুন্দর একটা মন্দির, তিনি কৃপাময়। তিনি যদি আসে কেউ পারবে না রোধ করতে। ভগবান যদি কাউকে ভাসায়, এ জগতে কারো ক্ষমতা নেই তাকে ডোবায়। আর ভগবান যদি কাউকে ডোবায়, এ জগতে কারো ক্ষমতা নেই তাকে ভাসায়। আপনারা কমিটির বাবাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এরা এ জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে যেন এমন কৃষ্ণের দাসত্ব করতে পারে, কৃষ্ণ সেবায় যাতে লাগতে পারে। তাই গৌর হরি বল, হরি বল। বলো এ জন্মে নয়, জন্মে জন্মে যেন তোর দাস হতে পারে। শুধু এ জন্মে নয়, এ জন্মে না, প্রতি জন্মে জন্মে, প্রতি জন্মে জন্মে। রাখাল যদি বলে, আমরাও বলবো এ জন্মে তো হলো না বাবা, আবার যদি জন্ম নিই, গোবিন্দ চরণ ছাড়া, চরণ ছাড়া কর গোবিন্দ চরণ চরণ ছাড় আমায় করে করুণা গো। ও তোমার ওই চরণে তোমার ওই চরণে দাসী কর। ও হে গোবিন্দ তোমার চরণ ছাড়া, চরণ ছাড়া করো অনাগ। ও গোবিন্দ চরণ প্রাপ্তি। বনে যখন আগুন লাগে দেখে সর্বজনে, কিন্তু মনে যখন আগুন লাগে পোড়ায় গোপনে গোপনে। ভক্তের মনে সেদিন আগুন লাগে, সংসার দাবা নলে দিবা নিশি হিয়া জলে। কোথায় জুড়াবেন? এই তার স্থান। যত ভক্ত সঙ্গ করবেন, যত ভক্তের পদরেণু অঙ্গে মাখবেন, দেখবেন তত সব জ্বালা দূর হয়ে রাধা মাধবের যুগল চরণ প্রাপ্তি হওয়া যাবেই যাবে। নিতাই গৌর হরি বল। তুই তো বলছিস গোষ্ঠে যেতে, কিন্তু আমার পানে চেয়ে দেখ, কি করিব ওরে সিদা, করব আমি কি রে, কি করিব ওরে
চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি রে। আমি চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি রে। চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, চূড়া বাঁধি ধরা পড়ে আমি বসে রয়েছি। আমি ধরা পড়েছি, আমি ধরা পড়েছি, আমি ধরা পড়েছি, আমি ধরা পড়েছি, ধরা পড়েছি, ধরা পড়েছি। আমি ধরা পড়ে বসে আছি, আমি ধরা পড়ে বসে, আমি ধরা মায়ের কাছে ধরা পড়েছি, ধরা পড়ে বসে আছি, ধরা মায়ের কাছে বসে আছি, ধরা পড়ে বসে আছি। কার কাছে? হ্যাঁ, কার কাছে ধরা পড়েছি? আমি ধরা মায়ের কাছে, ধরার কাছে। কার কাছে? ধরার কাছে ধরা পড়েছি। হ্যাঁ বাবা, ধরার কাছেই ধরা পড়ে, ধরার কাছেই ধরা পড়ে। সাধু সাবধান, যেখানে সৃষ্টি জীব সেখানে ক্ষয়, তাহাই ভজন করলে জীব মুখ্য পদ পায়। ধরতে হবে, ধরা। যে মা একটি পয়ধর বাঁধা রেখে মহাদেবের কাছ থেকে তন্ডুল নিয়ে এসে ভগবানের সেবা দেয়, বলি তার কাছে ধরা পড়বে না? পড়বে না? তার কাছে ধরা পড়েছে সেই ধরা মা কে? এই তো নন্দলাল। এখন বল, এই আপনারা এসব গল্প জানেন, কীর্তন হলো গল্প গুজবের সম্পদ নয়। পদাবলী কীর্তন শুনতে বসেছেন, আর এখন সেসব কীর্তন বাদ দিয়ে নারকেলের কটা ফুটো, বেলের কেন 3টে পাতা, ঝাঁটা কোথায় রাখবেন, বারুণ কোথায় রাখবেন, কিভাবে সিঁদুর পরবেন, এগুলো হয়ে গেছে এখন কীর্তন। হ্যাঁ, আর এগুলোতে মানুষ বেশি বেশি করে ভাইরাল হচ্ছে। ওরে বাপরে বাপ! কীর্তন বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব পদাবলী, এর মর্যাদা যদি কেউ করে, পদহীন কীর্তন কীর্তন নয়। বল কি করিব রে শ্রীরাম, করব আমি কি? চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, ধরা পড়েছি। এখন সেই মাকে ছেড়ে আমি কেমনে গোষ্ঠে যাব? ওরে মায়ে না বলি যায় আমি যদি যাই গোঠে, মায়ের বলিয়া আমি যদি যাই গোঠে, ওরে মায়ের না বলি যদি যায় গোঠে, আমার মা আমি পড়িব সংকটে, মরিবে
করিব সংকটে ও গো মরিবে আমার মা করিব সংকটে। আমার মা যদি মরে যায়, হ্যাঁ, মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পরিব সংকটে। ওরে আমার মা যদি, তাকে না বলে যদি আমি গোষ্ঠে চলে যাই, আমার মাঝে প্রাণে বাঁচবে না রে, আমার মাঝে মরে যাবে। এখন বল, খুব তুই মায়ের বড়াই করছিস রে, খুব তুই মায়ের বড়াই করছিস। হ্যাঁ, একদিন নবনী খাইয়া লুকাইয়া ছিলিস, তোর মা মরিতে ছিল মা আমায় না দেখিয়া। আরে বৃন্দাবনে ননি চুরি করে খাস তুই, আর এটা জানতে পেরে তোর মা তোকে গাছে বেঁধে পেটায়, আবার তখন থেকে মামা করছিস কেন? হ্যাঁ, এই সাবধান, ভালোবাসে যেজন শাসন করে সেজন। আমার মা আমায় ভালোবাসে বলেই তো মারে। হ্যাঁ জানি জানি, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। হ্যাঁ জানি না তোর মায়ের বড়াই। হ্যাঁ, বৃন্দাবনে কে বাঁচিয়েছিল যেদিন যমল অর্জুন তোর পিঠের মধ্যে চেপেছিল? ওরে যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, তোর মা নন্দরানী আছিল কোথায়? 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 সেদিন কোথায় ছিল? এমন ছেলে বাঁধা মা কারবাই আছে, ছেলে বাঁধা মা কারবাই আছে, ছেলে বাঁধা মা কারবাই আছে, এমন গাছে বাঁধা মা কারবাই আছে। ছেলে বাঁধা মা কারবাই আছে। বলি এই না বৃন্দাবনের মাঝে গাছে বাঁধা মা কারবাই আছে, এই না বৃন্দাবন মাঝে গাছে বাঁধা মা কারবাই আছে, এই না বৃন্দাবন মাঝে ছেলে বাঁধা মা কারবাই আছে, এই না বৃন্দাবন মাঝে ছেলে বাঁধা মা কারবাই আছে, এই না বৃন্দাবন মাঝে গাছে বাঁধা মা কারবাই আছে, গাছে বাঁধা মা কারবাই আছে, গাছে বাঁধা মা কারবাই আছে। কার আছে কার আছে কার আছে কার আছে বল বল গোপাল, কার আছে এই বৃন্দাবনে? খুব মায়ের বড়াই করছিস। এই দেখ, মায়ের নিন্দা করিস না, চল মায়ের কাছে চল, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি, গোষ্ঠে যাব। থেকে বিদায় নিয়ে গোষ্ঠে যাব। এখন চলে গেলেন কার কাছে? এবার আনন্দিত মনে তারা করিলা গমন, আনন্দিত মনে তারা করিলা গমন, আনন্দিত মনে তারা করিলা গমন, আনন্দিত মনে তারা করিলা গমন। যশোদা নিকটে আসি দিলা দর্শন, যশোদা নিকটে আসি দিল দর্শন, যশোদা নিকটে আসি দিল দর্শন। বলি সাজাইয়ে দাও মা, হরি হরি নাম সাজায়ে দাও বলে সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, আর গোপাল লয়ে গোঠে যাব, সাজাইয়ে দাও মা। গোপাল লয়ে গোঠে যাব, সাজায়ে দাও মা, গোপাল লয়ে গোঠে যাব, সাজায়ে দাও মা, তোমার গোপাল লয়ে গোঠে যাব, আর বিলম্ব সহে না। তোমার গোপাল লয়ে গোঠে যাব, বিলম্ব সহে না, তোমার গোপাল লয়ে গোঠে যাব, বিলম্ব সহে না, গোপাল লয়ে গোঠে যাব। বিলম্ব সহে না, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা। 10 নয় 5 নয়, একটা মাত্র গোপাল। না রে বাপ, আমি গোপালকে গোষ্ঠে যেতে দেব না। আজকে নিশির শেষে কুস্বপ্ন দেখেছি, আমার গোপাল কালী দহে ঝাঁপ দিয়েছে। আরে মা, গোপালই তো কালী দহে ঝাঁপ দেবে, গোপালই তো কালী দহে ঝাঁপ দেবে, অন্য কেউ দেবে? সাধু সাবধান, কি বলছি বুঝতে পারছেন না? ঝাঁপ দেবে কে? গোপালই তো কালী দহে ঝাঁপ দেবে, অন্য কেউ দেবে? 6 দিনের ছেলে কৃষ্ণ পুতনাকে বধ করেছে, নিধন করেন, বকাসুরকে দমন করেছে, কালীয়নাগকে দমন করেছে, বধ করেছে না। গোবিন্দ যখন কালিন্দীর কুলে ঝাঁপ দিল,
কালীয় নাগ যিনি ছিল চন্দ্রধ্বজ রাজা, আজকে জলের মধ্যে কালীয় নাগ হয়ে, এই কালীয় নাগ ছিল গরুরের আহার। আজকে কালিন্দীর এক কূলে চুপটি করে বসে আছে, আর কালীয় নাগ পর্যন্ত কৃষ্ণ কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিল। আরে আপনি যদি কৃষ্ণ চিন্তায় চিন্তিত না হন, ভগবান দর্শন কভু পাবেন না। কালীয় নাগ কেমনি পেয়েছে? যেই না গোবিন্দ কালিন্দীর কূলে ঝাঁপ দিয়েছে, আর কালীয় নাগ নিজের লেজে করে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। কৃষ্ণ বলে, ছাড় কালীয় নাগ, চরণ ছাড়, চরণ ছাড়। কালীয় নাগ বলে, না না, বহুদিন পর তোমার চরণ পেলাম, চরণ পেলাম। বোঝের মনুষ্যকুল তোমার চরণ পায়, তোমার চরণ পায়। এতদিন পর কৃপা করে যখন জলে এলে, হে গোবিন্দ তোমার চরণ পেলাম। লেজে করে চরণটা জড়িয়ে ধরে কালীয় নাগ বলে, আমি আর তো চরণ ছাড়ব না গো, হরি হরি ছাড়ব না গো, আমি আর তো চরণ ছাড়ব না গো। বহুদিন পরে চরণ পেলাম, আমি আর তো চরণ ছাড়ব না গো। বহুদিন পরে চরণ পেলাম, আর তো চরণ ছাড়ব না গো। হে ভগবান, তোমায় আমি কি দিয়ে পুজিব, তোমায় আমি কি দিয়ে পুজিব? তুমি বিদুরের ঘরে গেছিলে, কলার খোসাটাকেও অমৃত বলে সেবা করেছো, সুদামার খুদ তুমি সেবা করেছো, আর আমি তোমায় কি দেব? আমার কাছে বদন ভরা আছে শুধু বিষ, আমার এই বিষ আমি তোমায় দিলাম, তুমি অমৃতময় ভগবান, অমৃত বলে আস্বাদন করো। বলে, না জি, কালীয় নাগ শুধু জলে নয়, স্থলেও বাস করে, স্থলেও বাস করে। বলছে, হ্যাঁ, কখন কাকে ছোবল মারবে, আর এই ছোবল খাওয়ার অপেক্ষায় বসুন। কোন সাগর? সংসার সাগরে। কখন কি আপনাকে ছোবল মারবে, আর এই ছোবল যদি কেউ খান, বিষের জ্বালার চাইতেও যেন অতীব কষ্ট হয়। এই কালীয় নাগ বাস করে, এই যে বদন দেখছেন, বদন, আর এই বদনটার ভেতর থেকে মানুষের কুবাক্যের বিষ, এমন কিছু বাক্য দিলাম, আপনি চোখের জল ফেলতে ফেলতে ঘর চলে গেলেন, বড় কষ্ট পেলেন। এই জন্য নাগ বলে, ভালো যদি বাঁচতে হয়, ভালোবাসার মানুষকে ভালোবাসো। এ জগতে যাকে ভালোবাসবে সেই তোমায় ব্যথা দেবে, কষ্ট দেবে, দুঃখ দেবে, কিন্তু ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে, সে ব্যথা দেয় না, দুঃখ দেয় না, কষ্ট দেয় না, চিরতরের মতো ভক্তকে আপন করে রেখে দেয়। গৌর হরি বল হরি। মা, তুমি কালীয় নাগের জন্য ভয় করো না। ওই বনের মধ্যে কত কে আসে জানো মা? কে আসে? এবার শ্রীদাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী, শ্রীদাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী, শ্রীদামে কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী। নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যায় মোরা বনে। ও মা, নীতি নীতি যাই মোরা বনে, যতে করা খালো মেলি, মাঝে রাখি বনমালী, ধেনু বৎস চড়াইও কাননে। ওই বনের মধ্যে তুমি কালিন্দীর নাগের জন্য ভয় করছো, কুস্বপ্ন দেখেছো বলে? ভয় করো না মা। ওই বনের মধ্যে কে আসে জানো? হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি। তবে করে কানাই চারিপাশে, তবে করে কানাইয়ের চারিপাশে, তবে করে কানাইয়ের চারিপাশে।
আসে হাঁসের পিঠে চড়ে। ও বাবা, তার আবার 4টে মাথা। কি নাম তার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মনে মনে ভাবে ওইটুকু দুধের বালক গোপাল যে রাখালদের এটো ফল খায়, রাখালদের কাঁধে চড়ায়, সে কি করে সৃষ্টিকর্তা হতে পারে? আমি হলাম সৃষ্টিকর্তা চতুরানন্দ ব্রহ্মা। নবলক্ষ ধেনুর পাল আর রাখালদের হরণ করে ব্রহ্মলোকের গুহায় ভরে রাখে না। গোবিন্দ বুঝতে পারলেন, আবার জানান্তিক মা ভ্যাং মুড় হ্যাঁ, বোকা মানুষেরা চিনতে যেমন আমায় ভুল করে, তুমি আমায় চিনতে ভুল করেছো, আমার লীলায় আঘাত করেছো। আমার ধেনুবৎস রাখালদের হরণ করে ব্রহ্মলোকের গুহায় পড়ে রেখেছো। ভগবান এক কৃষ্ণ জগৎময় নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন, ব্রহ্মা আবার হরণ করলেন, আবার সৃষ্টি করলেন, আবার হরণ করলেন, আবার সৃষ্টি করলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ বললেন একবার দুবার নয়, 9টি বার হরণ করেছে আর কৃষ্ণ সৃষ্টি করেছে। 9 বার হরণ করার পর ব্রহ্মার নববিধা ভক্তির উদয় হলো। নববিধা ভক্তির যেই না উদয় হলো, ব্রহ্মা মনে মনে ভাবলো আমি তো হরণকারী, আমি তো সৃষ্টিকর্তা নই, সৃষ্টিকর্তা ওই দুধের বালক গোপাল। বিলম্ব না করে ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দের চরণে আশ্রয় নিলেন। হে গোবিন্দ, আমায় ক্ষমা করো, দুর্হা পাশান, তুই আমার লীলায় আঘাত করেছিস, অভিশাপ দিলাম, নরকুলে তুই জন্ম নিবি, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে মুসলমান ঘরে পালিত হবি, আগত কলিকালে তোর নাম হবে জবন হরিদাস। আগত কলিকালে তোর নাম হবে জবন হরিদাস। আগত কলিকালে ঝরঝর করে চোখের জল ফেলছে, কেঁদো না। হরিদাস মানে কি জানো? হরির দাস। কেঁদো না ব্রহ্মা, তুমি হবে হরির দাস। হরির দাস, হরির যে জন দাসত্ব করতে পারে সেই তো হরিদাস। কেঁদো না। ওমা, ওই চতুরানন্দের পর 4টে মাথার পর তারপর আবার আসে একজনা বাঘের চাল, ছাই ভস্য মাখা, শিরে জটা তিলোচন, ভস্য অঙ্গে বিভূষণ, সদায়ে জপয়ে রাম নাম, তার আবার 5টা মাথা। কে? হ্যাঁ, 5 মাথা, পঞ্চানন। বাহ, পঞ্চানন মানে দেবের দেব মহাদেব। হরে হরে মহাদেব। হরে হরে মহাদেব। সেও আসে, সেও এসে তোমার গোপালের নাম জপ করে। ওমা, ওই ওই ছাই ভস্য মাখা বাঘের ছাল, তার বামে এক নারী তুলনা দে বারো নারী, তার বামে এক নারী তুলনা দে বারো নারী, তার বামে এক নারী তুলনা দে বারো নারী, রূপে অন্ধকার করে না, রূপে অন্ধকার করে না। ওগো স্বর্ণকান্তি শশীমুখী ভালো শোভে তিনি আছি, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভা তিনি আছি, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিনি আছি। তোমার তার আবার 3টে নয়ন, তোমার গোপালকে কোলে লইয়ে গিরি ধরে, ননি খাওয়ায় 10 করে, কত ননি খায় তার করে। তোমার তো 2টো হাত, আর বনের মধ্যে যে মা আসে তার 10টা হাত। হ্যাঁ, যোগ মায়া। কে আসে? কে আসে? যোগ মায়া যোগেশ্বরী। যেই না আসে, গোপাল তুই 10 হাতে ননি খাস, চুপ কর সুদা। ঘরের কথা ঘরে থাক, বনের কথা বনে থাক। বনের কথা ঘরে বলতে নাই, এই দীপেন্দু বলছে না, ভগবান বলছে যে বনের কথা ঘরে এসে বলতে নাই, চুপ চুপ, বলতে পারছে না। ওমা, তুমি ভয় করো না, গোপালকে সাজিয়ে দাও। সুন্দর করে গোপালকে সাজিয়ে দিচ্ছে। সাজো মহান তুমি সাজো, সাজো মহান তুমি সাজো, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম
শ্রীমতী যে পূজারিনী আজ সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো। সুন্দর করে গোপালকে সাজিয়ে দিলেন, সম্প্রদায় চলে এসছে, আপনারা সূর্য পূজা আস্বাদন করবেন। এবার গোবিন্দ আমার গোষ্ঠে যাচ্ছে, গোঠে চলে নীলমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোটে চলে নীলমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোটে চলে নীলমণি উঠিল মঙ্গল ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি, গোটে চলে নীলমণি উঠিল মঙ্গল ধ্বনি। সঙ্গে সঙ্গে উঠিল মঙ্গল ধ্বনি। আসেন, আমাকে শেষ করে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বল। নিতাই গৌর হরি বল। চলে নীল দদমণি। বাহ বাহ বাহ, নাচি নাচে বাজা, নাচি এই নেতে নেতে যাও। ঘোরো ঘোরো। দাও, মেরে দাও। জয় নিতাই। এ তাপসের দোষ, কারেন্ট তো যাবারই কথা। হ্যাঁ, কারেন্ট যাবে না। আপনারা গোষ্ঠে যাচ্ছেন, ছেলে গোপাল গোষ্ঠে যাচ্ছে, এই আস্তে, ছেলে গোষ্ঠে যাচ্ছে, একজন ননিও দিল না, মাখনও দিল না, শুধু মুখে গোষ্ঠে গেলে কারেন্ট অফ হবে না? হ্যাঁ, আপনাদের শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, ও সেটাও যদি আঁচলে বেঁধে দিতেন তাও কারেন্ট যেত না। কি এগুলো আবার শুনলে কমিটির আবার রাগ হবে। শুধু শুধু গোষ্ঠে যায়, কৃষ্ণ ননিমাখন দিতে হয়, আর ননিমাখন না থাকলে সামনে শক্তিগড়ের ল্যাংচা দিতে হয়। গোবিন্দ সেবা করতে গোষ্ঠে গিয়ে ক্ষীর স্বর্ণ নিমাখন দিল অঞ্চলে বাঁধিয়া, দেবে না? হ্যাঁ, আর কিছুই দাও না, হবে না? রাধেশ্বর। যাই হোক, সকলে চরণ থেকে বিদায় নিলাম। আবার রাত্রি 11টা থেকে আক্ষেপ অনুরাগ আপনারা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা আস্বাদন করুন। নতুন বস্ত্র, গামছা, আলতা, সিঁদুর, 5 ফল, ক্ষীর সর, মন্ডা, মিঠাই সকলে নিয়ে চলে আসুন। হ্যাঁ, গামছাগুলো বড় বড় আনবেন, হরি বল, ছোট গামছা দেবেন না। হ্যাঁ, মন বড় করে পুজো করবেন। নিতাই গৌর হরি বল। সকলের চরণ থেকে বিদায় নিলাম। কিসরি কুছি ऐसा इंतजाम हो जाए, किसरी कुछ इंतजाम हो जाए, किसरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबां पे राधा 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 नाम हो जाए, जुबां पे राधा 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 नाम हो जाए, हरि बोल। राधा राधा नाम हो जाए, किसरी कुछ ऐसा इंतजाम हो जाए,
मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, ओ जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, गिरने न दिया तूने मुझे थाम लिया है, ओ गिरने न दिया तूने मुझे थाम लिया है, किसरी कुछ ऐसा इंतजाम हो जाए, किसरी कुछ ऐसा इंतजाम हो जाए, किसरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोल राधे 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 जय जय श्री